হোয়াটসঅ্যাপ কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। ফাইনালি বহু যুগ পরে আমরা আজ যাচ্ছি দীঘাতে। A few moments later. জিও রে বাহুবলী। তোমাদের সবাইকে দীঘার এপিসোড 1 এ ওয়েলকাম। সো গাইস, আজকে ডেটটা ঠিক জানুয়ারি মাসের 11 তারিখ আর এখন ঘড়িতে এখন টাইম ঠিক 9:13 বাজে। ব্যাগ গোছানো কমপ্লিট হয়ে গেছে আর এই ব্যাগটার ভিতরে কিছু প্যান্ট শার্ট আর যেহেতু এখন পুরো ঠান্ডা পড়ে গেছে সোয়েটার আছে আর এইটাতে পাওয়ার ব্যাংক আর সব থেকে আর একটা জিনিস যেটা না নিলেই না, ব্লগিং সেট আপ। তো ব্লগিং সেট আপ না নিলে তো ভিডিওটাই করা যাবে না। কিছু স্ট্যান্ড থেকে শুরু করে কিছু মাইক্রোফোন সব কিছু মানে পুরো নিয়ে নিয়েছি আর আমি তো ভুলে গেছিলাম স্ট্যান্ডটা নিতে। তো তারপর মনে করে স্ট্যান্ডগুলো নিলাম। তো তারপর দেখে নিচ্ছিলাম কী নেবার। আমরা ভাই ছেলেরা ঘুরতে গেলে আমাদের তেমন কিছু লাগে না। তো একটা প্যান্ট একটা শার্ট হলে একদিন দুদিন আমাদের এখন জাস্ট বেরাবো বাড়ি থেকে। 8:30টার সময় আমাদের বেরানোর কথা আছে, মানে যেখানে গাড়ি ধরবো। এখন ঠিক বাজে 8:13 মতন। এখন জাস্ট বেরাচ্ছি আমরা দীঘার উদ্দেশ্যে। তো ফাইনালি অনেক এক্সাইটেড আছি আর অনেক মজা হবে। তোমরা পুরো ব্লগটা দেখলেই বুঝতে পারবে। তো চলো এখন আপাতত গাড়ির কাছে যাবো, মানে আমাদের একটা মোড় আছে ওখানটাতে গিয়ে হচ্ছে গাড়ি থেকে উঠে তারপর ওখান থেকে দীঘার উদ্দেশ্যে রওনা দেবো। তো চলো পুরো ব্লগটা শেয়ার করবো, দেখতে থাকো। এক্সাইটেড অনেকটা আছি। আর যারা এখনো পর্যন্ত চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করে দাও। আর যখন হচ্ছে আমাদের মানে পাড়ার ছেলেরা সব একসাথে থাকি না ভাই, সেই আনন্দ শেয়ারিং ব্যাচ মানে একটা আলাদাই ব্যাপার। ফাইনালি আমাদের বাস চলে এসেছে। এখানে হচ্ছে সব দেখতে পাচ্ছ মালপাট আছে, মানে যেহেতু পিকনিক করা হচ্ছে। এই হচ্ছে সেই বাসটা। তো এখন হচ্ছে ভিতরটাতে সবকিছু তোলা হচ্ছে। তো চলো ভিতরটা গিয়ে একবার দেখি। তো এটা হচ্ছে বাসের ভিতরটা, একদম পুরো ফাঁকা আর জিনিসপত্র তোলা হচ্ছে বলে ওই জন্য আর কি ফাঁকা। এদিকে 3টে এদিকে 2টো। 5 minutes later. এখন ঠিক বাজে 10:22। ফাইনালি আমাদের বাস ছাড়ছে দীঘার উদ্দেশ্যে আর একদম বসে আছে এই সিটটাতে। আর সবাই দেখো মানে আনন্দ হয় না গেলেই তোমরা বুঝতে পারবে না। পুরো ব্লগ না দেখলে তোমাদের কাছে সব ক্লিয়ার হয়ে যাবে। আর এখন জাস্ট দেখতে পাচ্ছ সবাই এখানে ব্লগ করছে, সবাই দেখছে। ঠিক আছে, একটু হাই করে দাও। চলো এখানে গান চলছে আর এরকম চলো বাসের ভিতরে চলো একটা সিনেমাটিক শট এনজয় করতে থাকো। এত আনন্দ করছি ভাই, দেখো গেঞ্জি পুরো খুলে দিয়েছি ঠান্ডার সময়। ঠিক আছে, আমাদের এরকম সোয়েটার পরে আছি, ঠান্ডা লাগে এরকম ঠান্ডাতে ভাই গেঞ্জি খুলে দিয়েছে। কি অবস্থা জাস্ট একবার দেখো ভাই, এরাই আনন্দ করছে। 1 hour later. তো ঘড়িতে এখন বাজে ঠিক 2:20। সো গাইস ফাইনালি জাস্ট নামলাম কোলাঘাট আর এখান থেকে হচ্ছে আমরা এখন যাব দীঘাতে। এখন অনেকটাই বাকি, অনেক রাস্তা এখন। এখান থেকে না পুরো একদম হাই রোড, 1 সাইড রোড 2A রোড। এখান থেকে পুরো গাড়ি যাচ্ছে দেখতেই পাচ্ছ সাইডে। আর আমাদের ঠিক বাসটা ওই জায়গাটাতে পার্কিং করেছে। এখান থেকে কারোর যদি কিছু খেতে যাও তো এখান থেকে খেয়ে নিতে পারো। অনেকটাই ঠান্ডা লাগছে, মজা হচ্ছে যেমন কষ্টটাও তেমন হচ্ছে ভাই যেহেতু ঠান্ডার সময়। চলো এখন আপাতত কিছু খাবো, না হলে এখানে গিয়ে বাসে উঠে বসবো। তো সবাই হচ্ছে টিফিন করতে নেমেছে, বাট আমার তো খিদে পাইনি, বাসে ওটা খাচ্ছিলাম। তো ব্লগটা এনজয় করতে থাকবো, আশা করছি অনেক ভালো লাগবে। আর এখনো ভাই দীঘার এপিসোড মানে অনেকটাই বাকি আছে, কারণ যেহেতু এখন পৌঁছায়নি আমরা দীঘাতে। তো চলো পুরো ব্লগ দেখে আশা করছি অনেক ভালো লাগবে। সো গাইস চলো আমার চ্যানেলে ছোট্ট ইন্ট্রো দিয়ে ভিডিওটা শুরু করা যাক। ইটস মি কাজল, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল বং কাজল। সো গাইস চলো এই ঠান্ডার ওয়েদারে ছোট্ট একটা সিনেমাটিক শট দিয়ে ভিডিওটা এনজয় করতে। Later. ফাইনালি জাস্ট নামলাম নিউ দীঘাতে আর ওই যে হোটেলটা দেখছো দূরে ওটা হচ্ছে আমাদের হোটেল। ঠিক আছে, সব বাড়ি চলে গেছে। তো আমরা একটু লেটে যাবো ওইদিকে। এখন ঘুরতে এখন টাইম ঠিক 7টা না, প্রায় 6টা বাজতে যায়। এখন জাস্ট রুমে পৌঁছলাম। তো তোমাদেরকে রুমটা দেখিয়ে দিই। তো এটা হচ্ছে আমাদের রুম। ঠিক আছে, এসি আছে, বাট ঠান্ডার সময় এসি বন্ধ আর এসে তাও শুয়ে পড়েছে। এসে একদম পুরো ব্ল্যাঙ্কেট নিচে ঘুমিয়ে পড়েছে। ঠিক আছে, এটা হচ্ছে রুম। তো চলো একটু ফ্রেশ হয়নি, তো জাস্ট এলাম সবে। তো তারপর নয় তোমাদের সাথে দেখা হচ্ছে নাকি, তো চলো।
A few moments later. সত্যি কথা বলতে ভাই গাড়ির ভিতরে পুরো ফেটে গেছে, মানে এতটাই ঠান্ডা, সব তো ঘুমাচ্ছে, আনতে পড়ে যেতে শুয়ে পড়েছে। আর সত্যি কথা আমাদের মানে যেহেতু একটা গাড়ি ছিল আর মেয়েরা যেহেতু ছিল, ওই জন্য নিচেরটাতে মেয়েরা আছে আর উপরটাতে ছেলেটা, মানে দুটো হল ঘর, মানে বড় বড় রুম আছে, ওটাতে সব ইয়ং ছেলেগুলো থাকা হবে। তো দেখি সকালবেলা মোহনে যাওয়ার প্ল্যানিং হচ্ছে, তো দেখা যাক কতদূর কি হয়। ঠান্ডার সময় আমি পাখা চালিয়ে দিয়েছিল দেখো সব কটা। যাক বেসিক্যালি এখন জাস্ট বেড়াচ্ছি, পুরো সকাল হয়ে গেছে দেখতেই পাচ্ছ। তো এখন হচ্ছে সমুদ্রের দিকে যাচ্ছি। অনেকদিন পর আসলাম দীঘাতে, না হলেও প্রায় 2 বছর পর মিনিমাম। আর কিছু ফটো তুলে সব কিছু তোমার ব্লগে পাওয়া চলো যাচ্ছে। একদম দেখতে পাচ্ছি পুরো সকাল হয়ে গেছে, অনেকদিন পর আসছি দীঘাতে ভাই। পুরো রাস্তা পাট পুরো গুলিয়ে ফেলেছি, মানে চলো এই রাস্তা দিয়ে একদম সোজা যাচ্ছি আমরা। তো আমরা 3 জন যাচ্ছি, আমি মৃদুলদা আর অনেক, ঠিক আছে। চলো পুরো ব্লগটা এনজয় করতে থাক। আর এখন না পুরো মানে সকাল হয়ে গেছে, তো হালকা হালকা ঠান্ডা ঠান্ডা আমেজটা আছে, বেশ ভালোই লাগবে নদীর ধারে গেলে। আর এক কাপ চা ভাই সমুদ্রের ধার, আলাদাই একটা ব্যাপার। চলো এখানে অনেক বড় বড় হোটেল আছে সাইডের দিকে, তোমরা যদি কেউ আসো এই হোটেলগুলো ভিজিট করতে পারো। এখন আমরা একদম সোজা সমুদ্রের ওখানটাতে যাই, দেন দেখা হচ্ছে। চলো সো গাইস যাই, ফাইনালি এখন জাস্ট আসলাম একদম সমুদ্রের ধারে, ঠিক আছে। তো আসার পর যে ভিউটা দেখলাম, এক্সাইটেড তো তোমরা দেখার জন্য। চলো 1 2 3, কি দারুণ লাগছে দেখো ভাই, সেই লাগছে সামনে সূর্য আর এই সাইডের দিকে ভাই, মানে এখন যেহেতু ঠান্ডা না, মানে কেউ নামেনি তেমন জলে। আর ওই সাইডের দিকে বেশ ভালোই ক্রাউড আছে। ফাইনালি এখানে আসলাম, মানে অনেকদিন পরে, না হলেও প্রায় দীঘাতে আসছি 2 বছর পরে মিনিমাম। আর এই নিয়ে আমার 3 বার আসা পূর্ণ হচ্ছে। তোমরা কবার এসছো অবশ্যই কমেন্ট সেকশনে বলো। আর আমরা এখানে এসে ফার্স্ট কিছু ফটো তুলে নিলাম, তারপর কিছু রিলস করে নিলাম। এখন হচ্ছে তোমাদেরকে একটা স্লো মোশন শট দেখাবো। তো দেখো দীঘাতে এসছি, ভিডিওতে স্লো মোশন থাকবে না এটা তো হয় না। আর আজকের আমরা 3 জন এসছি, আর সব দাদারা হচ্ছে উপরে কাজবাজ করছে, আনন্দ হচ্ছে তো একদম একদম। আসলে ভাই এই জায়গাগুলো না এত দারুণ লাগে, কি বলবো, মানে এই পাথর দিয়ে আর এই ঢেউ, মানে জাস্ট ফিলটা ভাই সেরা ভাই, যাই বলো। দীঘাতে এসে নিউ দীঘার ছোট্ট একটা সিনেমাটিক শট তোমরা এনজয় করতে থাকো। দেখেছি যে প্রথমবার তোকে হারিয়েছি দু চোখে, হায় কি হলো মা, তুই বল না রে, হায় কি হলো আমার। এখন হচ্ছে বড় পাথরটা হচ্ছে তুলবে, ঠিক আছে। তো চলো দেখা যাক তুলতে পারে কি। এটা দেখছো, এটা একদম নতুন হয়েছে, এই হচ্ছে ঢেউসাগর, ঠিক আছে। তার ঠিক একদম এই জায়গাটাতে তো এখানে এসেছিলাম ফার্স্ট, কিছু ভিডিও করে নিলাম, রিলস করে নিলাম। এই জায়গাটার নাম আছে, এত দারুণ লাগছে, মানে এখানটা বসে থাকলে পুরো এই যে সমুদ্রের ঢেউ পুরো পা একদম ভিজে যায়, মানে এরকমই একটা সিচুয়েশন, ঠিক আছে। চলো ফাইনালি এখন হচ্ছে আমরা জাস্ট ফটো তুলছি, এখানে তো কন্টিনিউয়াসলি পোজ দিয়ে যাচ্ছে, মানে অনেকটাই আনন্দ করতে হবে আজকে সারা দিনটা, ঠিক আছে। তো চলো পুরো ব্লগটা দেখতে থাকো, স্কিপ করো না, আশা করছি অনেক ভালো লাগবে। A few moments later. সো গাইস ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই তোমরা একটু কমেন্ট সেকশনে বলো। সো গাইস যাই হোক দীঘার এপিসোড 1 এখানেই শেষ করছি। দীঘার এপিসোড 2টা দেখার জন্য চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিও। ভিডিওটা সত্যি কথা অনেক প্ল্যানিং করে বানিয়েছে। স্লো মোশন গুলো কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট সেকশনে বলো। যদি তোমরা চ্যানেলে নতুন হয়ে থাকো একটু চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট সেকশনে বলো। আর তো চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। লাভ ইউ অল। আর দীঘার এপিসোড 2টা দেখার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাও।